আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজো ময়মনসিংহ শহরে 100 বছর পার হয়েছে এমন 100 লোক খুঁজে পাবেন না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বয়স যার বেশি তার দাম বেশি না, ইমান যার বেশি, এলেম যার বেশি তার দাম বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন, সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহ পাক নিজ হাতে তৈরি করলেন। একটি কথা বলে দিই, মনে রাখবেন, আমার আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দরতম সৃষ্টি মানুষ। আমার আল্লাহর সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টির নাম হলো মানুষ। বলেন তো আমার সাথে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দরতম সৃষ্টির নাম, প্রিয়তম সৃষ্টির নাম সুবহান। মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কিছু বানান নাই। এটা কাদের কাছে? মানুষ যে শ্রেষ্ঠ এটা কোরআনপন্থীদের কাছে। বিজ্ঞানপন্থীদের কাছে মানুষের কোনো দাম নাই, কারণ কোরআনপন্থীদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের নাস্তিকদের জীবন দর্শন পার্থক্য আছে। অবিশ্বাসী যারা কাফের, তাদের বিশ্বাস মানুষকে কেউ বানায় নাই, নিজে নিজে হইছে। ওরা একটা গল্প আবিষ্কার করছে, বলবো? বিজ্ঞানের গল্প। কার গল্প? ওরা বলে, যারা আপনারা এখানে জুলজি, বায়োলজি, প্রাণীবিজ্ঞান পড়েছেন, এইরকম ছাত্র আছেন, তারা জানেন, তারা গল্প আবিষ্কার করেছে। শুনতে গল্পটা মজাই লাগে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছিল। পানিতে কোটি কোটি বছর পরে, আরো গল্প আছে, অত কিছু বললে তো বুঝবেন না। ওরা বলল মহাশূন্যে একবার উল্কাপাত হয়েছে। প্রচুর উল্কাপাতের কারণে আপনার ক্রিস্টাল মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে। ক্রিস্টালগুলো গলে পানি হয়েছে সমুদ্র। তারপর কোটি 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 বছর পর আবার উল্কাপাত হয়েছে। প্রচুর উল্কাপাতের কারণে পৃথিবীতে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সৃষ্টি হয়েছে। বেশ ভালো কথা। তারপর কি হইল? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রে এক ধরনের জীব তৈরি হলো, এককোষী প্রাণী। ওটার নাম দিয়েছে ওরা অ্যামিবা। কি নাম? বেশ ভালো কথা। তারপর কোটি কোটি বছর পর এই অ্যামিবা মাইক্রো এভলিউশন, ছোটখাটো বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙ আকৃতির একটা প্রাণী হলো। তারপরে ব্যাঙ পানিতে ছিল, তারপর একদিন ডাঙ্গায় চলে আসলো। তারপরে কোটি কোটি বছর পর ব্যাঙটা বানর হইল। তারপরে 10 কোটি বছর আগে বানর ল্যাজ পড়ে গেছে, 2 পায়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলো, মানুষ হয়ে গেছে। কত পোটলা ডেট ফেল গাঁজা খাইলে মানুষ এইরকম কথা বলতে পারে? গাঁজা যেটা মেয়াদ উত্তীর্ণ না, ওইটা খেলেও তো মাথা এত গড়বড় হয় না। এটা বলে, এটাই হচ্ছে ডারউইনের দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ। ব্রিটিশ বিজ্ঞানী ডারউইনের এই বিবর্তনবাদকে সারা আধুনিক দুনিয়া ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু সেই পরিত্যক্ত মতবাদকে আমার দেশের শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের গোলামি করে এরকম কিছু নাস্তিক বসে আছে। নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে ডারউইনের এই মতবাদ ঢুকাই দিচ্ছে। এই মতবাদ বিশ্বাসী মুসলমান হতে পারে? তাহলে সূক্ষ্মভাবে শিক্ষার নামে মধুর সাথে বিষ মিশিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত হচ্ছে। তা প্রতিহত করতেই হবে। এরকম নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ চলবে না। কোরআন সুন্নাহর আদর্শে শিক্ষা ব্যবস্থা হতে হবে। সে শিক্ষায় শিক্ষিত জনগণ পাবে আলোকিত মানুষ, জ্ঞানী, প্রজ্ঞাবান, মেধাবী সন্তান জাতি পাবে। কিছু তো দিতে পারছেন না আপনারা সন্তানদেরকে। এগুলো পড়ে মানুষগুলো আর মানুষ নাই। ছাত্রগুলো বানর আর হনুমানের মতো হয়ে গেছে।
এই যে এখন একটা হচ্ছে র্যাগ ডে, কি না? র্যাগ ডে। র্যাগ ডে কি? স্টাডি করলে পাবেন। বছরের কোনো একদিন ছাত্র ছাত্রী একত্রিত হয়ে সীমাহীন হই হুল্লোড় করলে তার নাম র্যাগ ডে। 1926 সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকাতে র্যাগ ডে পালন করা হয়েছে। এটা জায়েজ নাই। ছাত্র মনে রেখো, তোমার র্যাগ ডে এইরকম হতে পারে বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে, শিক্ষকদের দোয়া নিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে, ছাত্রদের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে স্কুলের কলেজের বিদায় অনুষ্ঠান হতে পারে। এটা ইসলামের ঐতিহ্য। কিন্তু র্যাগ ডের নামে হচ্ছে কি এখন? গেঞ্জি পড়ে, গেঞ্জিতে যা খুশি তা বেহায়াপনা, বেলেল্লাপনা লেখা থাকে, করতালি হয়, অট্টহাসি হয়, নাচানাচি হয়, আরো কিছু হয়। এই একটা জায়েজ কাজ না, না জায়েজ কাজ। বড় বড় কবিরা গুনাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। যে তিনটা হারাম কাজ আল্লাহ নিষেধ করছেন, তার তিনটাই প্রচলিত স্কুল কলেজের র্যাগ ডেতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে ফাহশা, ওখানে বেহায়াপনা হয়। দুই নম্বর হচ্ছে মুনকার, ওখানে নিষিদ্ধ কাজ পাওয়া যায়। তিন নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন পাওয়া যায়। এইরকম বড় বড় তিনটা গুনার মাধ্যমে র্যাগ ডে করে ছাত্রদের বিদায় অনুষ্ঠান করা জায়েজ হতে পারে না। বিদায় অনুষ্ঠান শরীয়ত মোতাবেক করো, কোনো বাধা নাই। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা বড় এক সমাজ বিজ্ঞানী ডক্টর হ্যান্টিংটন, সে বলেছিল যে বাংলাদেশে কখনো সামরিক হামলার প্রয়োজন হবে না। এই জাতিকে ধ্বংস করতে যথেষ্ট হবে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। সেজন্য দেখুন, এই বই লিখেছে ডক্টর হ্যান্টিংটন 90 দশকে। 1990 সালের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো বদমাশি দিবস পালন হয় নাই। 1990 সালের আগে বাংলাদেশে 31st নাইট খ্রিস্টানদের তরিকায় বর্ষবরণের কোনো অনুষ্ঠান হয় নাই। এগুলো সাংস্কৃতিক ভাবে পশ্চিমাদের দালাল, বুদ্ধিজীবী আর মিডিয়া আমার সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আর এখন শুরু হয়েছে র্যাগ ডে। এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। আমার যুবক ভাইদের হাতে ধরে বলি, এইরকম অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিও না। তোমার দুনিয়ার জীবন হবে অন্ধকারাচ্ছন্ন, পরকালের জীবন হবে ভয়াবহ। র্যাগ ডে করতে হলে শরীয়ত মোতাবেক করতে হবে, সেখানে কোনো হারাম কাজ থাকতে পারবে না। মনে থাকবে? প্রিয় সুধী, বিজ্ঞান বইতে যদি পড়ান বানর থেকে মানুষ, ওইটারে আর নাস্তিক বানাইতে দ্বিতীয় পড়ার দরকার আছে? এটা বিজ্ঞান পূজারী তথাকথিত অবিশ্বাসী সংশয়বাদীদের জীবন দর্শন, মানুষ বানর থেকে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের জীবন দর্শন আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন মানুষ থেকে, আরেকজন মানবী থেকে। মানবের নাম আদম, আর মানবীর নাম, জোরে বলতে হবে, হাওয়া। না, হাওয়া তো বাতাস, হাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন যে না, মানুষ বানর থেকে না, ব্যাং থেকে না, মানুষ আদম থেকে, হাওয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আমাদের জীবন দর্শন, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের আদি পিতাকে জান্নাতে। কোথায়? জান্নাতে। আর অবিশ্বাস